রাজা ফারাও সেটের একজন অত্যন্ত সুন্দরী রানী ছিলেন। তার শরীর এতটাই সুন্দর ছিল যে যিনি তাকে দেখতেন তার দিকেই আকৃষ্ট হতেন। কিন্তু ফারাও কাউকে রানীর কাছাকাছি আসতে বা তাকে ছুঁতে দিতেন না। এই কারণে তিনি আংশুনেমুনের সারা শরীরে সুন্দর এবং বিশেষ চিত্রকর্ম করিয়েছিলেন, যাতে অন্য কেউ তাকে স্পর্শ করতে না পারে। কিন্তু একদিন এক সাহসী এবং এক পূজারী আংশুনেমুনের প্রেমে পড়েন এবং তারা দুজনেই একে অপরের কাছাকাছি চলে আসেন। ভুল করে পূজারী আংশুনেমুনের বাহুতে আঁকা চিত্রকর্মটি আঁচড়ে ফেলেন। ঠিক তখনই হঠাৎ ফারাও ফিরে আসেন। পূজারী লুকিয়ে পারেন। ফারাও আংশুনেমুনের বাহু থেকে মুছে যাওয়া চিত্রকর্ম দেখে সত্যটা জানতে পারেন। যখন দুজনের গোপন সম্পর্ক প্রকাশ পায়, ফারাও খুব রেগে যান এবং এগিয়ে আসেন। ঠিক তখনই হঠাৎ পূজারী পিছন থেকে এসে নিজের তলোয়ার বের করেন। এরই মধ্যে আংশুনেমুনও সুযোগ বুঝে ছোড়া বের করেন এবং ফারাওয়ের পিছে ঠুকিয়ে দেন। দুজনে মিলে ফারাওকে মেরে ফেলেন। ফারাওয়ের আর্তনাদ প্রাসাদের সৈনিকদের কানে পৌঁছায়। আংশুনেমুন পূজারীকে পালিয়ে যেতে বলেন এবং নিজে থেকে সৈনিকদের আটকে রাখেন, কারণ তিনি জানতেন যে তিনি ধরা পড়বেন। কিন্তু তার বিশ্বাস ছিল যে পূজারী তাকে জীবিত করবেন। ফারাওয়ের মৃত্যুর পরেও আংশুনেমুনকে ছাড়লেন না। ফারাও তার সঙ্গীদের নিয়ে সোনা ও রূপার সুতো এবং মরুভূমির ঠিক মাঝখানে আংশুনেমুনের পূজার স্থানে পৌঁছান। পূজারীর মমি এবং ধন সম্পদে সেই কবরটি ভরে ছিল।